সমুদ্রের মাঝে একটি জাহাজ ঝড়ের কবলে পড়ে লন্ডভন্ড হয়ে যায়। প্রায় সবগুলো লোকেই জাহাজের মারা যায়। বেঁচে যাওয়া একটি লোক, তিনি পানির সাথে ভাসতে ভাসতে একবারে এক সমুদ্রের কিনারায়, দ্বীপের কিনারায় গিয়ে পৌঁছেন এবং জ্ঞান ফিরে দেখেন তিনি এক দ্বীপের মাঝে অবস্থান করতেছেন। তারপরে সে একটু রেস্ট নিয়ে ফ্রেশ হয়ে, তাকে যখন খিদা লেগেছে, সে সমুদ্রের তীরে জঙ্গলে চলে যায় এবং ফল ফলান্তি খেয়ে তার শরীরটা একটু ভালো করে এবং স্বাভাবিক হয়। সে সমুদ্রের পাড়ে এসে তিনি সিগন্যাল দিতে থাকেন, বিভিন্ন জাহাজ খুঁজতেছেন এবং উড়োজাহাজকে বিভিন্নভাবে সিগন্যাল দিতে থাকেন। কেউ যখন তার সিগন্যালে কর্ণপাত করেননি, তখন নিরুপায় হয়ে তিনি আবার ওই রাতেই ওখানেই অবস্থান করেন। এভাবে প্রতিদিন জঙ্গল থেকে খাবার খেয়ে এখানে এসে মানুষকে সিগন্যাল দিতে থাকেন। কয়েকদিন চলতে চলতে তিনি একটা সমুদ্রের পাশে জঙ্গলের ভিতর একটা কুঁড়ে ঘর তৈরি করেন এবং ওখানে থাকেন, আর এভাবে সমুদ্রের তীরে এসে জাহাজ খুঁজতে থাকেন। এভাবে কয়েকদিন অবস্থান করার পর তিনি জঙ্গলে খাবার সংগ্রহ করবার জন্য গেলেন। এসে দেখলেন তার কুঁড়ে ঘরটি তার রান্না করা আগুন দিয়ে পুড়ে একেবারে ছাই হয়ে গেছে। তিনি একবারে কিং কর্তব্য বিমূঢ় হয়ে পড়লেন এবং সৃষ্টিকর্তাকে দোষ দিতে থাকলেন যে, আল্লাহ, আমার ভাগ্যে এটাও লেখা ছিল। এই টেনশন করতে করতে তিনি ঘুমিয়ে পড়েন এবং সকালবেলা একটি জাহাজের শব্দে তার ঘুম ভেঙে যায়। তিনি আচমকা এই জাহাজে অবস্থা এখানে আসা দেখে তিনি একেবারে হতভম্ব হয়ে যায়। যখন হতভম্ব হয়ে যায়, তখন জাহাজের মালিককে উনি জিজ্ঞেস করলেন, আপনারা এখানে কিভাবে পৌঁছলেন? তখন জাহাজের মালিক বলল, আসলে গতকাল আমরা রাতে এই জঙ্গলের ভিতরে একটা লেলিহার আগুনের শিখা দেখেছি এবং এখান থেকে ধোঁয়া উঠতে দেখেছি। তখন আমরা মনে করেছি এখানে কোনো নিশ্চয়ই লোকের অবস্থান আছে, সেজন্য আমরা তাকে উদ্ধার করার জন্য চলে আসছি। গল্পের শিক্ষণীয় বিষয় হচ্ছে, কোনো কোনো খারাপ জিনিস দিয়েও আল্লাহ আমাদেরকে সঠিক পথ প্রদর্শন করেন। থ্যাংক ইউ, বেস্ট অফ লাক।